আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম আজমাইন। আম্মা বা'দ, প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসিরুল কুরআন অনুষ্ঠান থেকে। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আমাদের তাফসিরের পর্বগুলো দেখছেন। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের প্রচেষ্টাকে কবুল করেন এবং আপনাদের সকলকে আল কোরআনের আলোকে জীবন গঠনের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দর্শক, আজকে আমরা সূরা আলে ইমরান থেকে 111 এবং 12 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসির পেশ করব ইনশাআল্লাহ। সূরা আলে ইমরান একটি মাদানী সূরা। আজকের আয়াতগুলোর মধ্যে আহলে কিতাব সম্পর্কিত বেশ কিছু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লান ইয়াদুররুকুম ইল্লা আযা ওয়া ইন ইউকাতিলুকুম ইউওয়াল্লুকুমুল আদবারা সুম্মা লা ইউনসারুন। ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون। প্রিয় দর্শক, প্রথমে রয়েছে আয়াতগুলোর শব্দার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লান ইয়াদুররুকুম। লান ইয়াদুররু, ক্ষতি করতে পারবে না তারা, কুম, তোমাদের, ইল্লা, তবে, আদা, কষ্ট দেওয়া, অর্থাৎ কষ্ট দেওয়া ছাড়া আর কোনো ক্ষতি তারা তোমাদের করতে পারবে না। ওয়া ইন, আর যদি, ইউকাতিলু, তারা যুদ্ধ করে, কুম, তোমাদের সাথে, ইউওয়াল্লু, তারা পালাবে, কুম, তোমাদের থেকে, আল আদবারা, পৃষ্ঠদেশ প্রদর্শন করে, সুম্মা, অতঃপর, লা ইউনসারুন, তারা সাহায্যপ্রাপ্ত হবে না। দুরিবাত, আরোপ করা হয়েছে, আলাইহিম, তাদের উপর, আদ-দিল্লাতু, লাঞ্ছনা, আইনামা, যেখানেই, সুকিফু, তারা থাকুক না কেন, ইল্লা, তবে, বিহাবলিন, কোনো প্রতিশ্রুতি, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে থাকলে, ওয়াহাবলিন, এবং কোনো প্রতিশ্রুতি, মিনান্নাসি, মানুষের পক্ষ থেকে থাকলে ভিন্ন কথা। ইল্লার অর্থ হলে তবে, ভিন্ন কথা। ওয়াবাউ, এবং তারা উপযুক্ত হয়ে গেছে, বেগাদাবিন, ক্রোধের, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে। ওয়াদরিবাত, এবং আরোপ করা হয়েছে, আলাইহিম, তাদের উপর, আল মাসকানাতু, দারিদ্র। যালিকা, এটা, বিআন্নাহুম, এজন্য যে তারা, কানু ইয়াকফুরুনা, কুফরি করত, তারা কুফরি করত, বিআয়াতিল্লাহি, আল্লাহর নিদর্শন সমূহের প্রতি, ওয়ায়াকতুলুনা, এবং তারা হত্যা করত, আল আম্বিয়া, নবীদেরকে, বেগাইরে হাক্কিন, অন্যায়ভাবে, হক ছাড়া অন্যায়ভাবে। যালিকা, এটা এজন্য, বিমা আসাও, যে তারা নাফরমানি করেছিল, ওয়া কানু ইয়াতাদুন, এবং তারা সীমালঙ্ঘন করত। আমরা খুব সহজ সরল অর্থানুবাদ তুলে ধরছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা কষ্ট দেওয়া ছাড়া তোমাদের আর কোনো ক্ষতি করতে কখনোই পারবে না, এবং যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তারা পৃষ্ঠদেশ প্রদর্শন করে তোমাদের থেকে পালাবে, অতঃপর তারা সাহায্যপ্রাপ্ত হবে না। তারা যেখানেই থাকুক না কেন তাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে, আরোপ করা হয়েছে। তবে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি এবং মানুষের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি থাকলে ভিন্ন কথা। আর তারা আল্লাহর পক্ষ থেকে গজব ও ক্রোধের উপযুক্ত হয়ে গেছে এবং তাদের উপর আরোপিত হয়েছে দারিদ্র্য ও দুরবস্থা। এটা এই জন্যে যে তারা আল্লাহর নিদর্শনসমূহের প্রতি কুফরি করত এবং অন্যায়ভাবে নবীগণকে হত্যা করত। এটা এজন্য যে তারা অবাধ্য হয়েছিল এবং তারা সীমালঙ্ঘন করত। প্রিয় দর্শক, দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবের একটা অতীত বর্তমান অবস্থা তুলে ধরলেন। আহলে কিতাবের প্রসঙ্গ সূরা আল ইমরানের মধ্যে বারবার কিন্তু এসেছে। তাদের কিছু বৈশিষ্ট্য, তাদের অন্যায় আচরণ, কি হলে তাদের ভালো হতো ইত্যাদি নানা আলোচনা আল ইমরানের আগের আয়াতগুলোতে এসেছে। সেই ধারাবাহিকতা এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে যখন উল্লেখ করলেন যে তারা ঈমান আনলে ভালো করত, কিন্তু তারা ঈমান আনে নাই, বরং তাদের অধিকাংশ ফাসিক, এবং এই ফাসিক হওয়ার যে ফলাফল সেটা এই দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন। পাশাপাশি মুসলিম উম্মাহকেও জানিয়ে দিলেন যে তারা শুধু মুসলিম উম্মাহকে কষ্টই দিতে পারবে, এর বেশি কিছু ক্ষতি করতে পারবে না। অতএব দুটো আয়াতে আমরা দেখতে পাচ্ছি মুসলিম উম্মাহর সাথে তাদের যে ব্যবধান সেটা যেমন তুলে ধরা হয়েছে, ঠিক তেমনি অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতে তাদের উপর যুগে যুগে যে সকল ব্যর্থতা, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা এবং দারিদ্র্য আরোপিত হবে বা হয়েছে সেটিও তুলে ধরা হয়েছে। তাহলে আমরা যদি আয়াতের প্রাসঙ্গিকতার দিকে লক্ষ্য রাখি তাহলে দেখব আগের আয়াতগুলোর সাথে এ দুটো আয়াতেরও যথেষ্ট সামঞ্জস্য রয়েছে। আলোচনার কোনো ব্যত্যয় হয় নাই। আগে যে বলা হয়েছে তারা ফাসিক, সীমালঙ্ঘনকারী, পাপাচারী, সেটার ধারাবাহিকতায় তাদের পার্থিব কিছু পরিণতির কথা এ দুটো আয়াতে তুলে ধরা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াদুররুকুম ইল্লা আযা, তারা কষ্ট দেওয়া ছাড়া তোমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনু জারির আত-তাবারি এবং ইবনু কাসীর তাদের তাফসীর গ্রন্থদ্বয় বলছেন, আই লা ইয়াদুররাকুম ইয়া উম্মাতা মুহাম্মদ হাউলাইল ফাসিকুনা মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা, অর্থাৎ হে উম্মতে মুহাম্মদ, ইহুদি এবং নাসারাদের এই ফাসিক লোকেরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ফি দীনিকুম ওয়ালা ফি আবদানিকুম, না তোমাদের দিনের মধ্যে না তোমাদের দেহের মধ্যে। ওয়া ইন্নামা গায়াতু মা তালকাউনা মিনহুম আদিয়াতাল লিসান, তবে তোমরা বেশি বেশি তাদের কাছ থেকে যে জিনিসটা প্রাপ্ত হবে সেটি হচ্ছে জিহ্বা দ্বারা তারা তোমাদের ক্ষতি করবে। কা ইসমাইকুম কুফরাকুম, যেমন তারা তোমাদেরকে কুফরির কথা শোনাবে। ওয়া দুআইহিম ইয়াকুম ইলা দালালা, এবং তারা তোমাদেরকে ভ্রষ্টতার দিকে ডাকবে। ওয়ালা ইয়াদুররুনাকুম বিযালিক, কিন্তু এই আহ্বান দিয়ে তারা তোমাদের সত্যিকার অর্থে কোনো ক্ষতি করতে পারবে না। ইবনু জারির এবং ইবনু কাসীর তারা দুজনেই এই তাফসীরটা করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন ইউকাতিলুকুম ইউআল্লুকুমুল আদবারা সুম্মা লা ইউনসারুন, এবং ইবনু জারির আত-তাবারি এই আয়াতের তাফসীর উল্লেখ করেছেন, ওয়াকাদ রাদ্দাল্লাহু কাইদাহুম ফি নুহুরিহিম, আল্লাহ তাআলা তাদের যে ষড়যন্ত্র, এই আহলে কিতাবের যে ষড়যন্ত্র সেটা তাদের দিকেই ফিরিয়ে দিয়েছেন। ইবনু জারির বলছেন, ফাইন্নাহুম লাউ কাতালুকুম লালাযু বিল ফিরার, যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তারা পালিয়ে যাওয়ার আশ্রয় নিবে, পালিয়ে আশ্রয় নিবে, অর্থাৎ তারা তোমাদের উপর বীরত্ব দেখাতে পারবে না। সুম্মা তাস্তামিরু হাজিমাতুহুম ওয়া ইয়াদুমু যুল্লুহুম, এরপরে তাদের পরাজয় কন্টিনিউ করবে
এবং তাদের অপমান লাঞ্ছনাও এটা সার্বক্ষণিকভাবে তাদের সাথে লেগে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতটিতে বলছেন, দরিবাত আলাইহিমুদ যিল্লাতু আইনামা তুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহ। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে ইহুদি এবং নাসারাদেরকে তাদের যে অপমান, গঞ্জনা, লাঞ্ছনা, এটা তাদের প্রতি একদম লাজিম করে দেওয়া হয়েছে, লাগিয়ে দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে আমরা দেখি ইবনু জারির, ইবনু কাথির তারা উল্লেখ করেছেন, আই উলজিমাল ইয়াহুদু আয-যিল্লাতা ওয়াস-সাগারা ফাজুইলা যালিকা আমরান মাহতুমান আলাইহিম। মানে যিল্লাতি, গঞ্জনা, অপমান, এগুলো তাদের উপর এমনভাবে ট্যাগ করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে যে এটা থেকে তারা কখনো বিচ্ছিন্নই হতে পারবে না। এটা তাদের জন্য আমরান মাহতুম, একটা অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। লা ইউফারিকুহুম হাইথু মা উজিদু আইনা ওয়া আইনা মা কানু, যেখানেই তাদেরকে পাওয়া যাক না কেন, যেখানে তারা থাকুক না কেন, অপমান লাঞ্ছনা তাদের থেকে কখনোই বিচ্ছিন্ন হবে না। লাকিন্নাহুম ইয়ামানুনা আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া যারারিহিম বিআহদিন মিনাল্লাহি ওয়া আহদিন মিনান নাস। তবে তারা তাদের ধন সম্পদ, নিজেদের জান মাল এবং তাদের যে বংশধর, তাদের নিরাপত্তা তারা লাভ করবে এটা আল্লাহর পক্ষ থেকে যদি তারা প্রতিশ্রুতি প্রাপ্ত হয় এবং মানুষের কাছ থেকে তারা প্রতিশ্রুতি প্রাপ্ত হয়। আচ্ছা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ আই কাদ ইনসারাফু মুস্তাহিকিনা গাদাবাল্লাহি আলাইহিম। তারা ফিরে যাবে এমনভাবে যে তারা তাদের উপর আল্লাহর গজবের হকদার হয়ে গেছে, তারা আল্লাহর গজবের উপযোগী হয়ে গেছে। ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা, এখানেও ইবনু জারির আত-তাবারি উল্লেখ করেন, আই কামা উলজিমু কাদারান ওয়া শারআন বিযুল্লি ফি বাওয়াতিনহিম উকিবু কাযালিকা বিবুদুই আসারিল হাজাতি ওয়া যুল্লিল ফাকাতি আলা যাওয়াহিরিহিম। যেভাবে আল্লাহর দেওয়া তাকদির অনুযায়ী এবং শরিয়ত অনুযায়ী তারা তাদের ভেতরে অপমান গঞ্জনার শিকার হয়েছে, ঠিক তেমনি তাদের যে অভাব অনটন এবং তাদের যে দারিদ্রতা প্রকাশ্যে, সেই দারিদ্র দ্বারাও তারা আযাবপ্রাপ্ত হয়েছে, শাস্তিপ্রাপ্ত হয়েছে। এবং এর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন কিভাবে, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক। ইমাম ইবনু কাসির এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, আয় ওয়াকাআত আলাইহিম হাযিহিল উকুবাতুল মাযকুরা বিসাবাবি কুফরিহিম আদ-দাইম বিদালাইল আল-হক বাগয়ান ওয়া ইনাদান। অর্থাৎ তাদের উপর এই যে বিভিন্ন ধরনের শাস্তির কথা বলা হলো, এগুলো আরোপিত হলো, এটা তাদের স্থায়ী কুফরির কারণে। তারা সবসময় আসলে কুফরির মধ্যে থাকে, কুফরিকে তারা মন থেকে লালন করে, হিংসাবশত এবং বিদ্রোহবশত, ইসলামের প্রতি বিদ্বেষবশত। ওয়াকাতলিহিমুল মুস্তামির লিআম্বিয়াহিম আলাইহিমুস সালাম যুলমান ওয়া ইতিদাআন, এবং তারা সুযোগ পেলেই নবীদেরকে হত্যা করত, জুলুম করে এবং সীমা লঙ্ঘন করে। তাহলে এটা ছিল বনী ইসরাইলের এবং ইহুদিদের একটা স্বভাব। সে কথাটা ইমাম ইবনু কাসির উল্লেখ করে এখানে এই আয়াতের ব্যাখ্যাটা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ এই আয়াতের শেষে বললেন, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এটা এই জন্যে যে তারা নাফরমানি করত এবং তারা সীমালঙ্ঘন করত। ইমাম ইবনু জারির আত-তাবারি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আই ইন্নামা হামালাহুম আলা হাযাল কুফরি ওয়াল কতল আন্নাহুম মুকিমুনা আলা মাসিয়াতিল্লাহ। যে তারা কেন এই কুফরি করত, তাদের এই কুফরি করার এবং নবীদেরকে কতল করার মূল কারণটা ছিল, কারণ তারা নিজেদেরকে আল্লাহর পাপের উপর প্রতিষ্ঠিত করেছিল। আন্নাহুম মুকিমুনা আলা মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল ওয়া মুস্তামিরুনা ফিল ইতিদাই আলা হুদুদি শারইল্লাহ। এবং তারা আল্লাহর শরীয়ত লঙ্ঘনের ব্যাপারে তারা সব সময় কাজ করত। তাহলে দুটো জিনিস, আল্লাহর পাপের উপর নিজেদেরকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর শরীয়ত লঙ্ঘনের উপর নিজেদেরকে অভ্যস্ত করা। ফলে তারা সব সময় নাফরমানি করত এবং সব সময় সীমা লঙ্ঘন করত। ইয়া সালাম, কি চমৎকার ভাবে ইবনু জারির আত-তাবারি কত বছর আগে তাদের এই বৈশিষ্ট্য তুলে ধরলেন। আজকের প্রেক্ষাপটে আমাদের সাবধান হওয়ার সময় এসেছে। আহলে কিতাবদের অনুসরণ করে মুসলিম উম্মাহ কখনোই সাফল্যে নাগাল পাবে না। অথচ আজকে কি দেখছি আমরা দেখছি পাশ্চাত্যে, ইউরোপে, আমেরিকায় আহলে কিতাবের যে লোকেরা আছে তাদের কৃষ্টি কালচার আজকে মুসলিমরা গ্রহণ করছে, তাদের পোশাকের কালচার পর্যন্ত গ্রহণ করছে, তাদের চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত হচ্ছে। অথচ
তারা আল্লাহর পক্ষ থেকে কখনোই অনুগ্রহপ্রাপ্ত নয় এবং আল্লাহর পক্ষ থেকে কখনো দিশাপ্রাপ্ত নয়। প্রিয় দর্শক, আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে। মুসলিম উম্মাহ তার সম্পদ খুঁজে পাবে কোরআন সুন্নাহর মধ্যে, সেখানেই তাদের জন্য আলো রয়েছে। এই আলোকবর্তিকার আলোকে যদি জীবন, সমাজ ও রাষ্ট্র গঠন করা যায়, তাহলে মুসলিম উম্মাহ সত্যিকার অর্থে রিভাইভ করতে পারবে। আহলে কিতাবের অনুসরণের মধ্য দিয়ে মুসলিম উম্মার কোনো কল্যাণ নেই, কোনো উন্নয়ন নেই এবং কোনো সমৃদ্ধিও নেই, সফলতাও নেই। এ কথাটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আজকের এই তাফসিরমূলক আলোচনা থেকে যে শিক্ষাগুলো আমরা পাই, 1 নম্বর হচ্ছে আহলে কিতাবের লোকেরা চাইলেও মুসলিম উম্মার কোনো ক্ষতি করতে পারবে না। 2 নম্বর, তবে তারা চাইলে কথায় কিংবা অন্যভাবে উম্মাকে কষ্ট দিতে পারবে। 3 নম্বর শিক্ষা, আহলে কিতাবের লোকরা সবসময় অপমান, লাঞ্ছনা, গঞ্জনার মধ্যেই থাকবে। 4 নম্বর শিক্ষা, আল্লাহ এবং আল্লাহর বান্দাদের প্রতিশ্রুতি পেলেই তারা নিরাপত্তা লাভ করবে, অন্যথায় নয়। 5 নম্বর শিক্ষা, আহলে কিতাবদের উপর আল্লাহর পক্ষ থেকে আরেকটা শাস্তি হচ্ছে দারিদ্রতা এবং অভাব অনটন। প্রিয় দর্শক, এ থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষাটা হলো আহলে কিতাবের মতো না হওয়া। মুসলিমরা সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ধারণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর নিজেদেরকে প্রতিষ্ঠিত করে যদি চলতে পারে, তাহলেই তারা দুনিয়া আখিরাতের সার্বিক সাফল্য লাভ করবে। আসুন না আমরা সেই সফল মোমেনদের অন্তর্ভুক্ত হয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين